হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে রাতের দিকে, বিকাল থেকে রাতের মধ্যে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝড় এই সমস্ত কিছুর পূর্বাভাস রয়েছে। তবে আগামীকালের পর থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে। কী সেই পরিবর্তন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম কথাই রয়েছে যে আবহাওয়া দপ্তর পূর্বাভাসটা আজকে দিয়েছেন, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এর অর্থ হিসেবে তারা বলছেন যে 40 থেকে সর্বাধিক 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। এর সঙ্গে যে আপডেট রয়েছে, ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। তার মধ্যে পূর্ব বর্ধমানের নাম রয়েছে। তো কোন কোন জেলাগুলোতে হতে পারে এখনও পর্যন্ত যা পূর্বাভাস, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 5টি জেলাতেই মূলত পূর্বাভাসটা রয়েছে আজকে। বাকি জেলাগুলোর অনেক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেটা প্রচণ্ড কিছু গুরুত্বপূর্ণ পর্যায়ে বা খারাপ দিকে যাবে না, এমনটাই তথ্য জানা যাচ্ছে। সুতরাং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে, এই 5টি জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি দুর্যোগ থাকতে পারে। দুর্যোগ কিন্তু সাময়িক, কালবৈশাখী মানেই কিন্তু সাময়িক। সেই সাময়িক দুর্যোগের কথাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতেও বলা হয়েছে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তবে কিন্তু সেখানে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, রয়েছে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা। আমরা রেডার চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনা নয়, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করেছে। তার মধ্যে যে আপডেট রয়েছে, পশ্চিম বর্ধমানের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং বীরভূম জেলা আস্তে আস্তে এই বজ্রগর্ভ মেঘ এইভাবে এগিয়ে আসতে পারে, যার ফলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এছাড়া পূর্ব বর্ধমানের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ধানবাদের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সেই বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা এখানে রেডার চিত্র থেকে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। সুতরাং এই মুহূর্তের এই আপডেট রয়েছে এবং অন্যদিকে আর কোথায় কোথায় স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এখনও ততটা কিছু দেখা যাচ্ছে না, হয়তো এই আপডেট পরে আসবে। রাতের দিকে ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্যান্য জায়গার মধ্যে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম। দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা গেল, অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এই ভিডিও প্রকাশের পর দেখা যাবে হয়তো ঝড় বৃষ্টি হয়েও গেছে, কারণ ভিডিও রেকর্ড এবং প্রকাশের বেশ কিছুটা সময় লেগে যায়। সঙ্গে বাংলাদেশে সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, চট্টগ্রামে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। ঝড় বৃষ্টি বলতে কালবৈশাখী টাইপের। এই রয়েছে স্যাটেলাইট চিত্রর আপডেট। আমরা বৃষ্টি মোডে যদি চলে আসি, তো বৃষ্টি মোড থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত দেখা যাচ্ছে বিকাল থেকে রাতের মধ্যে, আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তো যেটা দেখা যাচ্ছে বিরাট যে কিছু সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যদিও ওয়েদার অফিস 5টি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন, তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দু এক জায়গায় প্রচণ্ড ঝড়, শিলাবৃষ্টি হতে পারে। তো এখান থেকে বৃষ্টির মোড থেকে তো সেরকম কিছু দেখাই যাচ্ছে না আপাতত। বিক্ষিপ্তই দেখা যাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে না। হয়তো এটা আপডেট আসতে পারে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তো আমাদের সতর্ক থাকতে হবে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম একটা দুর্যোগের পরিস্থিতি আসতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গাতে ঝড় বৃষ্টির কথা রয়েছে আজকে বিকাল থেকে রাতের দিকে। আগামীকাল সকালও পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি যেমন ত্রিপুরার দিকে, ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গুমতি এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাংলাদেশে রয়েছে চট্টগ্রাম, বরিশাল, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই রয়েছে মোটামুটি আজকের দিকের যা পূর্বাভাস, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং যা পূর্বাভাস দেখা যাচ্ছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টি হতে পারে। যে সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা আপনাদের দেখিয়ে দিলাম। তো আগামীকালে যা পরিস্থিতি রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে।
উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, হালকা বৃষ্টি, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও বিক্ষিপ্ত বৃষ্টিটা আগামীকাল 1 তারিখের দিকে এপ্রিল মাসে চলবে। অন্যদিকে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকেও বিক্ষিপ্ত হালকা 2-1 জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এমন সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হতে পারে? দক্ষিণবঙ্গে আগামীকাল যা পূর্বাভাসে জানানো হয়েছে তাতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এছাড়া পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে বিরাট ধরনের কিছু নয়, এটা জানানো হয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2-1 জায়গায় হতে পারে। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা কিছু নয়, হালকা কোনো জায়গা হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই রকম পূর্বাভাস রয়েছে। তাই এখান থেকে যে আপডেট আমরা পেলাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগের কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, অরেঞ্জ অ্যালার্ট দিয়েছেন। তবে প্রচণ্ড বৃষ্টি কিন্তু নয়, অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি, হালকা বৃষ্টি 2-1 জায়গা মাঝারি হতে পারে। আর কালবৈশাখীতে কখন কোথায় কি হয়ে যায় কেউই বলতে পারে না। উত্তরবঙ্গের জেলাগুলোতে পরিষ্কার করে মেনশন করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এখানে ভারী বৃষ্টি হতে পারে। অনেকে হয়তো বলেন যে একই কথা বারবার, দেখুন যারা ভিডিওটা হয়তো মাঝখান থেকে দেখছেন তাদের জন্য আরেকবার রিপিট করে জানালাম যে বাংলার ক্ষেত্রে কোথায় কেমন হতে পারে আজকে রাতের দিকে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি তো কমছে এবং 2 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম আর বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে হবে না, উত্তরবঙ্গের 2-1 জায়গা হবে। এবং 1 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, 2 তারিখ থেকে ভয়ঙ্করভাবে গরম আসছে, এটাই রয়েছে এই মুহূর্তের একটা বড় খবর। 2 তারিখ থেকে প্রচণ্ড গরম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলুন এবং উত্তরবঙ্গে বলুন, প্রত্যেকটা জায়গাতে আসবে। তো আমরা যদি একবার দেখার চেষ্টা করি গরমের পরিস্থিতি কীরকম থাকবে, 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর গরম পশ্চিম দিকের জেলাগুলোতে, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকে 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তাই প্রচণ্ড গরম আসছে, সঙ্গে বাদ যাবে না কলকাতা, সেখানেও 37 থেকে 38, বর্ধমান জেলার দিকেও সেখানেও বাদ যাবে না, সেখানে একটু কম থাকবে 35 থেকে 36। এছাড়া নদিয়া জেলার দিকে, নদিয়া, পূর্ব বর্ধমানে তাপমাত্রা একটু কম থাকবে, এখানে 34 থেকে 36-এর মধ্যে থাকবে। আর বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে মেদিনীপুর, ছাড়াও অন্যান্য জায়গায় ঝাড়গ্রাম, প্রচণ্ড গরম পরিস্থিতি, বাঁকুড়া, পুরুলিয়া তো থাকছেই। তাই গরম এবার নতুন করে স্বমহিমায় ফিরে আসছে, যার জন্য ওয়েদার অফিস বলেছেন তাপমাত্রা 5 ডিগ্রি বাড়বে। তবে সেটা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের মধ্যে 5 ডিগ্রি বেড়ে যাবে। এবং 6 তারিখের দিকে বলা হয়েছে যে আবারও কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী আসতে পারে। তো 6 তারিখে এখন দেরি রয়েছে, এখন আপডেট ঠিকভাবে আসবে না। তো 6 তারিখ থেকে আবার বৃষ্টি আসতে পারে। তাই 1 তারিখ হয়ে যাবার পর বিক্ষিপ্ত 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 4টে দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি ভালো থাকবে, ঝড় বৃষ্টি সেরকম হবে না, এটাই আপনাদের জানিয়ে দিলাম। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 6 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি আসবে। কারণ হিসাবে জানা যাচ্ছে 2 তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে যেটা আমরা দেখতে পাচ্ছি 4 তারিখের দিকে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে, 5 তারিখের দিকে সেটা আরও পূর্ব দিকে এগিয়ে আসবে, 6 তারিখের দিকে দেখতে পাচ্ছেন সেটা অনেকটা এগিয়ে আসবে, অর্থাৎ এইভাবে এগিয়ে আসছে, যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে তার একটা প্রভাব শুরু হবে। তার সঙ্গে ঘূর্ণাবর্ত থাকবে, ঘূর্ণাবর্তর সঙ্গে অক্ষরেখা তৈরি হবে, যার জন্য আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা বুঝতেই পারলেন এই রকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে। আজকের দিকে একটু হালকা মাঝারি হওয়ার সম্ভাবনা থাকলেও 2 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে। আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে আজকে, তো সেখানে আমরা দেখতে পেলাম, প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি যে সিলেট, কুমিল্লা, চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টি হবে। আগামীকালও কিছুটা বিক্ষিপ্ত সম্ভাবনা, 2 তারিখ থেকে ঝড় বৃষ্টি কমে যাবে, তবে সিলেট এবং কুমিল্লা এই দিকে 2-1 জায়গা হতে পারে। আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।